আবারও গরু চুরির খবর শিরোনামে। না, এবার চুরি হয়নি, চুরি করতে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় সেই চোর ধরা পড়ে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি কি? পশ্চিম বর্ধমানে সালানপুর ব্লকের কালীপাথরে গরু চুরির ঘটনা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে আল্লাডি থেকে কালীপাহাড়ি পর্যন্ত এলাকায় অতিষ্ঠ গ্রামবাসীরা। সম্প্রতি একটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরেরা গাড়িতে করে গরু চুরি করছে। এই দৃশ্য প্রমাণ করে গরু চুরির খবরটি যে সত্য বলেই। গ্রামবাসীরা এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ হাতে তুলে দিলেও চুরির ঘটনা থামছে না। জাফর আলীর মতো বাসিন্দারা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশের তৎপরতার অভাব ও সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অপরাধীদের ধরতে ব্যর্থতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছে। গ্রামবাসীদের দাবি, সিসিটিভি ফুটেজের তথ্য ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মূল পাণ্ডাদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর, ব্যুরো রিপোর্ট। ঘটনাটা তিনজন চোর কালীপাথরে এসেছিল। এর আগে আর একটা গরু বোলেরোতে করে, আমার নিজস্ব গরু, ঘরের গরু, চোররা তুলে নিয়ে চলে গেছে। আমি ডায়েরিও করেছি সালানপুর থানায়। ডায়েরি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসুন। এবারে প্রশাসনের দায়িত্ব, প্রশাসন সেটা করবে। আমি তো অলরেডি করেছি, লিগ্যালে যাচ্ছি। আমি আনলিগ্যালে যাব না। এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে, একের পর এক গরু, প্রত্যেকটা ব্যক্তির বাড়ি থেকে একটা করে গরু যাচ্ছে 3-4 মাস 6 মাস থেকে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিন্তু যখনই আমার গরুটা চুরি হচ্ছে, আমি সিসিটিভি ফুটেজ থেকে বের করে নিয়ে এলাম, তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকা থেকে। এইটা যদি না করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড় আকার নেবে আর কি। কালকে কি হয়েছিল? কালকে হয়েছে, 3জন চোর এসেছিল। 3জন চোর দেখেছি বাড়িতে ঢুকতে, গাইকে বেঁধে দিয়েছে, 4টে পা বেঁধে পড়ে, এবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই একজন আমাদেরই গ্রামের ছেলে, ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোকে বাড়ির পাশাপাশি একদম। তখন গিয়ে পরে ও তাড়াহুড়া করে ঝাঁপ দিয়ে দিয়েছে ছাদ থেকে, ওই নিজের জানলা থেকেই মাটিতে এসেছে ওদের ধরার জন্য। তখনই 3জন বুঝতে পেরে পরে এই দিকে পালিয়ে গেল। কেউ ধরা পড়েছে? একজন ওইটা লাস্টে আমরা ধরেছি। যখন তাড়া করতে করতে 2:30টা বেজে যায়, গোটা বহাল ছুটাছুটি, 22-24টা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে। আল্লাডি মোড়, কালীপাথর, আল্লাডি মোড়, কালীপাথর, সিধাবাড়ি, বাতানবাড়ি, এদিকে চলে যাচ্ছে মাঝলাডি, ধাঙ্গুড়ি, ডমদা, চারিদিকে গাড়ি ধরার জন্য। তো গাড়িটা পাইনি আমরা, যে গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা পাইনি। তারপরে এখন তাড়া করতে এখন রেখে আমরা ধরে ফেলেছি রাতে। কজনকে ধরেছেন? একজন।
সেটা কি পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছি আমরা তুলে পরে পাঠিয়ে দিয়েছি, রাত্রে এরা নিয়ে চলে এসেছে। তারপরে আমরা এখন এসেছি, আসার পর প্রশাসনকে বলা হলো যে কী করছেন সেটা দেখুন, না দেখবেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা করব। তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি শান্তি বজায় রাখার জন্য, এলাকার মানুষের জন্য। আমাদের এখানে আমার কাছে যে রিপোর্টটা আসছে গোটা ব্লক থেকে, আমি একজন কর্মী, আমি একজন পার্টির কর্মী, কিন্তু আমার কাছে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে রিপোর্ট আসছে যারপর তোমার কালী পাথরে এত কেন হচ্ছে একদম। তো আমারও বরদাস্ত হচ্ছে না যে এত চোর থানাতে এলেও বলছে কালী পাথরে 100টা চোর, কিন্তু চোরটাকে ধরতে হবে তো। আমি তো মেনে নেব না কালী পাথরেরই এটা। কালী পাথরে খালি করবে, কালী পাথরে খালি বলবে যে চোরগুলো কালী পাথরই আছে। আমি তো ধরাবার জন্য প্রশাসনকে বলেছি, আমি নাম দিয়েছি, বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এই কেসটাতে আমি ছাড়বো না। আপনার নাম এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আলী। আপনি কি কালীপাথরের বাসিন্দা? হ্যাঁ, কালীপাথরের বাসিন্দা। যেখানে বাইরে যাচ্ছে ছেলেরা সেইখানে বলছে এদেরকে ধরে বাঁধ, কালীপাথর ছেলেগুলোকে কেন বাঁধবে? আমার প্রশ্ন এইখানে, কেন বাঁধবে? এলাকায় যাচ্ছে কালীপাথর ছেলেরা বলছে ওই ছেলেটাকে ধরে বাঁধ, দেখে পরে বলছে যে বাঁধরে শালা কালীপাথরের ছেলেটাকে বাঁধ গাছে। কারোর গায়ে লাগছে। আমার এক ভাগনাকে বলেছে, আমার নিজের ভাগনাকে বলেছে, দেখে পরে কালীতলাতে, নিমতলা কালীতলার মাঝে দেখে পরে বলছে। কেন এই জিনিসটা কেন বলা হয়েছে? ওই কালীপাথরে নিয়ে চলে যাচ্ছে সব গরুগুলো, বাইপাস থেকে তুলছে, এরা চারিদিকে এলাকায় তুলছে যেখানে সেখানে। এদের 12টা গাড়ি ঘুরে বেড়াচ্ছে, একটা দুটো নয়। এটা কারা, মানে কোথা থেকে? এটা হচ্ছে কুলটির যে কসাইরা, কুলটির কসাইরা এই এলাকা থেকে গরু নিয়ে চলে যাচ্ছে, এবং বদনামটা হচ্ছে কালীপাথরে। সেই কালীপাথরের বদনামটা কেন হবে আমিও জানতে চাইছি। 100-200 নয়, এখানে এলাকা থেকে 400-500 গরু উঠে গেছে 6 মাসের মধ্যে। আমার কালীপাথর দিকে 15খানা গেছে, আমার আল্লাড়ি মোড় থেকে কালীপাথর পর্যন্ত 15খানা গেছে। আমার নিজের গরুটা নিয়ে চলে গেল, তখন থেকে আমি আন্দোলনে নেমেছি যে আমি আমার গরুকে খুঁজে বাইর করাবোই। এখন প্রশাসনের কাছে কি আশ্বাস পেলেন? আশ্বাস পেয়েছি যে তুলে আনা হবে। কুলটিতে যে 3জন চোর আছে, সেই চোরগুলোকে ধরাবার জন্য আমি প্রশাসনকে করেছি। প্রশাসন বলেছে ঠিক আছে, 2-4 দিন আমাকে টাইম দেওয়া হোক, আমি সেটা দেখছি। আমি সালানপুরা বড়বাবুর কাছেও গেছি, রূপনাথপুরা বড়বাবুর কাছে এসেছি, এবং আমি সব জায়গায় জানানো হয়েছে, সব থানাকে বলা হয়েছে, কুলটি থানা, কল্যাণীশ্বরী থানা, সালানপুর থানা, রূপনাথপুর ফাঁড়ি, সব জায়গায় বলা হয়েছে। তারপরে প্রশাসন কী করছে সেটা এখন দেখার আছে। প্রশাসনের এটা দেখে নিই, তারপরে আমরা আমাদের যে লোকালের যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যম থেকে আমরা ডিসিশন করব যে এলাকাকে কীভাবে বজায় রাখা যায়, কীভাবে মানে শান্তি শৃঙ্খলা থাকে। কারণ আমাদের মধ্যে ট্যাসেল করে নিলে তো হবে না। আদিবাসীরা আমাদেরকে দোষ দিচ্ছে, আমরা ওদেরকে দোষ দিচ্ছি, ওদেরকে দোষ দিচ্ছে, এইভাবে তো একটা ট্যাসেল চলছে। সেই ট্যাসেলটাকে আমি মিটাবার জন্য আমি নেমেছি ময়দানে, কিন্তু এইটা ছাড়া যাবে না। তাতে যতদূর যেতে হয় আমাকে, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। লোকাল লোক আমাকে বলছে তুই এটাকে একদম পুরো হ্যান্ডেলিং কর, আমি হ্যান্ডেলিং করতে নেমেছি। সবাই বলছে যে ছেড়ো না একে। আপনার নাম? মোহাম্মদ জাফর আলী। কি হয়েছিল কালকে? আমার একটা ভাতিজা থাকে আসাম দিকে, ফোর্সে চাকরি করে। একটা খ্রিস্টান ছেলে আমার বাড়ির পেছনে ওর ঘর, ও ছাদে চাকরি, ওর সঙ্গে ফোন, বন্ধুত্ব বটে, ফোন করছিল। ফোন করাকালীন এখন 3 জন আমার বাড়িতে ঢোকে পেছন দিক দিয়ে, তালা মারা ছিল না, গেট আছে, তারপর গোহাল আছে। ঢোকার পর ওই ছেলেটা দেখেছে, ওর চোখে পড়েছে, বলছে বাবু তোমাদের বাড়িতে যে 3 জন লোক ঢুকলো। তারপর ঘরে ফোন করেছে ছেলেটাকে, আমার ভাইপো। তো ফোন করার পর যখন ছেলে এদিকে আসছে গোহাল দিকে, যেরকম টর্চ মারিছে 3 জন হাওয়া, ওই দিয়াল টপকে টপকে। তো আরেকজনকে উঠানছিল আমার ভাইপো, পাশের বাড়ির, ওয়াকেও ডাকিছিল। ও ওই দিক থেকে আসতে আসতে 3 জন। তো এরা তাড়াতাড়ি করলো, তো দেখছে একজনকে পেছনেই যে ছিল, 2 জন তো দুদিকে যে সোজা দৌড়ছিল, ও দেখছে গামছা, লাল গামছা, লুঙ্গি পরে আছে। তারপর ও মানে উধাও হয়ে গেল অন্ধকারে। আমরা চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াদের বাড়ির কাছে আমাদের সন্দেহ ছিল, আগে থেকে গার্ড করছি। গার্ড করার কারণে ইয়াদের বাড়ির কাছে আমরা বসে আছি, তো ইয়েই গেল আমাদের কাছে। তুই এখন এত রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? বলছে না আমি এই মানে পায়খানায় গেছিলাম বাইরে থেকে। তো
তো দেখছি ওর চাপ চাপ গোবর আছে, লুঙ্গিতে আছে, গেঞ্জিতে আছে। ওইটাতে আমাদের সন্দেহ হলো, তখন ইয়াকে ধরে জিজ্ঞাসা করা, এই কিছু স্বীকারই করে না এবং পুলিশের কাছে স্বীকার করে। পুলিশ হাতে আপনারা তুলে দিয়েছে? হ্যাঁ, তুলে দিয়েছে। আর দুজন কে ছিল, নাম এরা একসঙ্গে 3 জন ছিল, তো জানতে পারে কি নাম ছিল। তো আপনার গোয়াল ঘরে ওরা ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল। আর গাড়িটাকে এমন ভাবে বাঁধেছে, মানে মুখে বাঁধেছে 4-10 পাক মনে হয় মুখটাতে, যেগুলো চিল্লাইতে না পারে। তারপরে এই নাচগুলো তো এগুলো ছাড়াই গেছে, নাচগুলো তো দৌড়িতে না পারে এইভাবে। আর দুধের গায়ে 1 মাসের বাচ্চা আছে। মানে ওই গরু চুরি করতে কি তারা এসেছিল? হ্যাঁ, গরু চুরি আসছিল, মানে ওগুলো অলরেডি বাঁধে বাইর করছিল। তো আমার বাবু ওই যে ফোন করলো না, ফোনে উঠলো রাত 12:30টায়, গোহাল দিকে দেখতে গেছে, টর্চ যেরকম মারিছে ওরা আওয়াজ পাইছে যে লোক আসছে, তখন 3 জনের দেয়াল টপকে টপকে। তো প্রশাসনকে কি জানালেন এখন? এখন আমরা দিয়েছি বলে আপনারা দেখুন কে আছে না আছে। কি বললো প্রশাসন? বলছে আমরা দেখছি, প্রচার করে। আপনার নাম? আমার নাম আনোয়ার আনসারি। কোথায় বাড়ি, কোথায়? কালীপাড়া।